হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএসআই একাডেমি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12-এর যে এপিটিএ টেস্ট পেপার আছে তার ওখানে যে বায়োলজির প্রশ্নগুলো আছে তার পেজ নম্বর SC 266। এটাই সম্ভবত শেষ স্কুল বায়োলজির প্রশ্নগুলো বাংলা মিডিয়ামের মধ্যে। তো এই SC 266 থেকে আমরা যে MCQ আর SCQ প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। 1-1 দ্বি বিভাজন দেখতে পাওয়া যায় কোথায়? এটা অপশন হবে এ, ব্যাকটেরিয়াতে। 1-2 একটি উদ্ভিদের রেণু মাতৃকোষে 24টি ক্রোমোজোম থাকলে শস্যতে কটি ক্রোমোজোম থাকবে? তা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। রেণু মাতৃকোষ মানে 2n সমান 24, n ইকুয়াল টু 12, আর শস্যতে হবে 3n মানে 3 × 12 = 36। এটার উত্তর হবে অপশন ডি, 36টি। 1-3 পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকরন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলের মধ্যে প্রবেশ করলে তাকে বলে, এটার উত্তর হবে অপশন বি, পৌরোগামী। 1-4 সেমিনিফেরাস টিবিউল দেখা যায়, এটার উত্তর হবে অপশন বি, শুক্রাশয়। আচ্ছা, এরপরে 1-5 মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হলো, এটার উত্তর হবে অপশন ডি, সবকটি। 1-6 যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাটাকে বলা হয়, এটার উত্তর হবে অপশন সি, প্লিওট্রপি। 1-7 হিমোফিলিয়ার জন্য দায়ী জিন, এটার উত্তর হবে অপশন ডি, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির। 1-8 ডিঅক্সিরাইবোজ শর্করা অণুতে কোন কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত থাকে না? এটার উত্তর হবে অপশন বি, C2, ডিঅক্সিরাইবোজ শর্করাতে। 1-9 চারগাফের সূত্র অনুযায়ী প্রদত্তগুলির কোনটি সঠিক? এটার উত্তর হবে অপশন সি, A + G = T + C। 1-10 কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? এটার উত্তর হবে অপশন সি, উরে অ্যান্ড মিলার। 1-11 অ্যান্টিবডিতে পলিপেপটাইড শৃঙ্খল থাকে, এটার উত্তর হবে অপশন এ, 4টি। 1-12 প্রদত্ত কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত? এটার উত্তর হবে অপশন সি, IgG। 1-13 কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সম্পর্কিত? এটার উত্তর হবে অপশন বি, প্লাসমিড। 1-14 লিন্ডম্যানের সূত্র অনুসারে একটি ট্রপিক লেভেল থেকে পরবর্তী ট্রপিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ হলো, এটার উত্তর হবে অপশন এ, 10%। সেগুলো ছিল MCQ। এরপরে আমরা SCQ উত্তর সম্পর্কে আলোচনা করব। বহু বিভাজন কাকে বলা হয়? এটাও আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। প্রশ্নগুলো রিপিট হয়েছে বেশিরভাগটাই, সব বুঝতে পারছি। অথবা চলরণু কি? কোষ প্রাচীরবিহীন ফ্ল্যাজেলা যুক্ত যে সমস্ত রেণু চলনে সক্ষম তাদের জিওস্পোর বা চলরণু বলা হয়। 2-2 সম্পূর্ণ লিঙ্কেজ কি? এটাও আমরা আলোচনা করেছি এর আগের ভিডিওতে। আচ্ছা, 2-3 অভিযোজনগত বিচ্ছুরণ বলতে কি বোঝো? এটাও আমরা আলোচনা করেছি এর আগের ভিডিওতে, আমি ওখানে টাইপ করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর 2-4 অটিকোলজি সংজ্ঞা দাও, এটাও আলোচনা করেছি, ছোট আছে বলে দিচ্ছি। একটি নির্দিষ্ট প্রজাতির জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্কীয় সম্বন্ধীয় আলোচনাকে অটিকোলজি বলে। আর 2-4 অথবা বায়োমের সংজ্ঞা দাও। বায়োম হলো যে বাস্তুবিদ্যা সংগঠনের নির্দিষ্ট জলবায়ু ও ভৌগোলিক অবস্থান দ্বারা প্রভাবিত যে বৃহৎ অঞ্চলে বিশেষ ধরনের জীব সম্প্রদায় থাকে তাকে বায়োম বলে। ওকে, তো এগুলো ছিল পেজ নম্বর 266 থেকে MCQ আর SCQ প্রশ্নের উত্তর সম্পর্কে। আমাদের ক্লাস 12-এর যে টেস্ট পেপার আছে এপিটিএ, ওখানে যে বায়োলজির যে প্রশ্নগুলো ছিল বাংলা মিডিয়ামের, ওগুলো সব শেষ হয়ে গেল। ওকে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার যদি কোনো ভিডিও বানাই তো দেখা হবে। ওকে, বাই।